আঙ্কেল আমার 10 টাকার ভাত দেন তো। এই প্রতিদিন আসো 10 টাকার ভাত নিতে, 10 টাকার ভাত হয়? কি একটা অবস্থা, খালি 10 টাকার ভাত নিতে আসে। আঙ্কেল দেন না 10 টাকার ভাত। আরে এই তুই 10 টাকার ভাত নিয়ে কি করছ রে? এই এখন কি 10 টাকার ভাত হয়? আঙ্কেল দেন না 10 টাকার ভাত। এই কাকা, এই পিচ্চিটারে 10 টাকার ভাত দিয়ে বিদায় করেন তো। আচ্ছা বাবা, দিতেছি। আমি বুঝতে পারি না মেয়েটি প্রতিদিন কেন 10 টাকার ভাত নিতে আসে। এই যে বাবা 10 টাকার ভাত। এই নে তো 10 টাকার ভাত। ভাতটা তাড়াতাড়ি করে বাবার কাছে নিয়ে চলে যাই। আচ্ছা, মেয়েটা প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে কি করে, বিষয়টা তো আমার দেখতে হয়। এই কাকা, আপনি দোকানে থেকে একটু খেয়াল রাখেন, আমি তো আসতেছি। ঠিক আছে বাবা, আমি দোকানের দিকে খেয়াল রাখতেছি, তুমি আসো। যাই দেখি মেয়েটার পিছে পিছে 10 টাকার ভাত দিয়ে প্রতিদিন কি করে। বাবা মনে হয় আমার জন্য অপেক্ষা করতেছে, চালু করে যেতে হবে। আজকে যেভাবে হোক আমাকে দেখতেই হবে, মেয়েটা মাছ মাংস ছাড়া শুধু 10 টাকার ভাত নিয়ে কি করে। কি ব্যাপার, মেয়েটা তো বস্তির দিকে যাইতেছে। আমি বরঞ্চ এখানেই দাঁড়াই, দেখি ভাত নিয়ে মেয়েটা কি করে। কিরে মা, তুই আইছো? মা, তুই ভাত নিয়ে আইছো? এতগুলি ভাত কই পাইছো মা? আমার না অনেক ক্ষুধা লাগছে মা। দে মা, দে ভাতগুলা দে মা, আমার অনেক ক্ষুধা লাগছে মা। হ্যাঁ বাবা, আমি তোমার জন্য ভাত নিয়ে আইছি। মা, তুই এতগুলা ভাত কই পাইছো মা? একটা লোকে আমার 10 টাকা দিছিল, ওই 10 টাকা দিয়ে আমি ভাত আনছি। মা, তুই তো কিছু খাস নাই রে মা। মা, মা রে মা, তোমার রাইখা আমি একলা রাইখা ভাতগুলা কেমনে খামো মা? মা চল একটা কাজ করি, দুইজনে এই ভাতটা ভাগ করে খাই। হ্যাঁ, ভাত যে নিয়ে আইছো, তরকারি নিয়ে আসো নাই? না বাবা, ভাতের সাথে তরকারি আনতে পারি নাই। থাক মা, তুমি যে সারাদিন পর ভাত নিয়ে আইছো, এইটাই অনেক কিছু। এখানে দাঁড়িয়ে তো সবই শুনলাম, পাশে গিয়ে দেখি ওরা কি করে। আরে সারাদিন আমার মায়াটা না খেয়ে রয়েছে, আমিও খাই, আমার মায়াটারও খাওয়াই দিই। হায় আল্লাহ, এরকম করুণ দৃশ্য আমার দেখতে হবে আমি কল্পনাও করিনি। একটু আগে এই মেয়েটার সাথে আমি কত উচ্চ স্বরে কথা বলছি, তারপরও আমার কাছে শুধু 10 টাকার ভাত চাইতেছিল। আমি কত বড়ই না অন্যায় করে ফেলছি মেয়েটার সাথে। সন্তান হয়ে বাবার জন্য কত কিছুই না করছে, অথচ আমার মা বাবা বেঁচে আছে, সবকিছু ঠিকঠাক ভাবে পাচ্ছে কিনা তাও আমরা জিজ্ঞেস করি না। না, এভাবে চুপ করে দাঁড়াই থাকলে কিছু হবে না, কিছু একটা করতে হবে তাদের জন্য। আঙ্কেল, আপনার সাথে আমার একটা কথা ছিল। মা, সোয়ানা, তুমি এই লোকটার কোনো ক্ষতি করো নাই তো? না না আঙ্কেল, ও কিছু করে নাই। সামনে বাজারে আমার একটা ভাতের হোটেল আছে, আমার সেই হোটেল থেকে ও প্রতিদিনই শুধু 10 টাকার ভাত নিয়ে আসে। আসলে ও প্রতিদিন কেন 10 টাকার ভাত নিয়ে আসে সেটা দেখার জন্যই ওর পিছে পিছে আজকে আমি আসছি। কিছু মনে না করলে আঙ্কেল একটা কথা বলি, আপনাদের ফ্যামিলিতে আর কেউ নেই? না না বাজান, আমাদের পরিবারে আর কেউ নেই, শুধু আমার মেয়ে আর আমি আছি। ও যখন ছোট ছিল না, একটা টাকাওয়ালা লোক পায়া তোমার আন্টি তার সঙ্গে চলে গেছে। কাকা, কিছু মনে না করলে আরেকটা কথা বলি, আন্টি কেন চলে গেছে আপনাদের রেখা? বাজান রে, কি বলবো, রিক্সা চালাইতে গিয়া আমার এই পাটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর থেকে আমি কোনো আর আয় রোজগার করতে পারতাছি না। আয় রোজগার করতে পারি নাই দেখা তোমার আন্টি আরেকটা লোকের সঙ্গে চলে গেছে। তাহলে তো আঙ্কেল আপনার এখন আয় রোজগারের কোনো ব্যবস্থা নাই। না রে বাবা, তাই তো আমার মেয়েটা মানুষের কাছে হাত পাইতা 5-10 টাকা যাই পায় সেই টাকা দিয়া আপনার হোটেল থেকে ভাত নিয়ে আসে। হাজার হলো তো সে আমার মেয়ে, বাবার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা মানুষের কাছে 5-10 টাকা লাগে হাত পাতে। আমার এই ভাঙ্গা পা নিয়া বাবা সেরকম কোনো কাজও করতে পারি না, আর এই মেয়েটাকে আমার ভালো মন্দ কিছু খাওয়াইতেও পারি না। আঙ্কেল, কিছু মনে না করলে আরেকটা কথা বলি। আচ্ছা বাবা, কি বলবা বলো। আমার হোটেলে তেমন কোনো পরিশ্রমের কোনো কাজ নাই, চাইলে আপনি আমার হোটেলে কাজ করতে পারেন। আপনি যদি আমার হোটেলে কাজ করেন, আপনার মেয়েকে আমি স্কুলে নিয়ে ভর্তি করে দিব, ওর স্কুলে যত খরচ আছে সবকিছু আমি বহন করব। কি বাজান, আপনি আপনার হোটেলে আমার কাজ দিবেন আর আমার মেয়েটা পড়াশোনা করবে? হ্যাঁ আঙ্কেল, ওরা আমি স্কুলে ভর্তি করে দিব আর ওর সব খরচ আমি বহন করব। বাজান, আমার সাথে কি আমার মেয়েরও 3 বেলা খাইতে দিবেন? কাকা, ও 3 বেলা না 6 বেলা খাইবো, ওর যতক্ষণ মন চায় ততক্ষণ খাইবো। ও তো আমার ছোট বোনের মতোই, আর আমার ছোট বোন থাকলে খাইতো না? আসলে আঙ্কেল, এত সুন্দর একটা মিষ্টি মেয়ে দেখার পরে আমি ভাবতেছিলাম আসলে প্রতিদিন 10 টাকার ভাত নিয়ে কি করে, আর সেটা আমি দেখার জন্যই আজকে ওর পিছে পিছে আমি আসলাম। আর আসার পরেই আপনাদের এই ঘটনাটা আমি জানতে পারলাম। আসলে আঙ্কেল, আপনাদের এই ঘটনা শোনার পরে আমার নিজের কাছেও খুব খারাপ লাগতেছে। তাহলে আঙ্কেল, ওরে আমি কালকে স্কুলে ভর্তি করাই দিব, ওর যাবতীয় যত খরচ সব আমি দিব। বাজান রে, আমারও অনেক বড় স্বপ্ন, মায়াটার লেখাপড়া করে অনেক বড় করব।
কিন্তু ওরে তো 2 বেলা পেট ভরে ভাতও খাওয়াইতে পারি না। এখন আর কিসের স্বপ্ন? থাক আঙ্কেল, আপনি এখন কান্না করেন না, টেনশনও করেন না। আমি আপনাকে কথা দিলাম ওকে লেখাপড়া করাইয়া মানুষের মতো মানুষ করব। আর আপনি তো এখন আমার হোটেলে কাজ করবেন, আর ও স্কুলে লেখাপড়া করবে। লেখাপড়া কইরা অনেক বড় মানুষ হবে ইনশাল্লাহ। দেখবেন ও লেখাপড়া করে আপনার মনের আশাটা পূরণ করবে। তাই যেন হয় বাজান। তাহলে আঙ্কেল আপনারা আমার সাথে চলেন, আমার বাসায় থাকবেন আর আমার হোটেলেই কাজ করবেন। ঠিক আছে বাজান, চলেন। ভাইয়া একটু কথা শুনেন। জি ভাইয়া, কিছু বলবেন? আসলে ভাইয়া আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সব কথাই শুনছি। ভাইয়া আপনি যে কাজটা করতে চাইতেছেন এটা আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে। তবে ভাইয়া আমারও অনেক আশা আছে, আল্লাহ তাআলা যদি আমাকে কোনো সময় টাকা পয়সা দেয় তাহলে আমিও কোনো একদিন আপনার মতো গরিব অসহায়দের পাশে দাঁড়াবো। ভাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনার মনের আশা পূরণ করে। আমরা এখন চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাই, আমরা আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।